هم به خاطر تلفات هم به خاطر خسارات আগেই জানা গিয়েছিল ইরানের হাতে পৌঁছে গিয়েছে রাশিয়ার অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার Mi-28 নাইট হান্টার। এবার তেহরানের আকাশ পাহারা দিতে দেখা গেল নাইট হান্টারকে। চলতি মাসের ছবিতেই স্পষ্ট দেখা যায় এই আকাশ দানবকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে আমাদের ভিডিও প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তেহরানের আকাশে বাড়ছে নতুন করে উত্তেজনা, পুতিনের অ্যাটাক এবং নতুন করে আলোচনা উঠতে চলেছে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতির নজরে রাখছে আলী খামনি। ভিউয়ার্স, কথা না বেড়ে যাবে স্ক্রিনে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে কথা না বেড়ে চলুন যাই স্ক্রিন। هم به خاطر تلفات هم به خاطر خسارات আগেই জানা গিয়েছিল ইরানের হাতে পৌঁছে গিয়েছে রাশিয়ার অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার Mi-28 নাইট হান্টার। এবার তেহরানের আকাশ পাহারা দিতে দেখা গেল নাইট হান্টারকে। চলতি মাসের ছবিতে স্পষ্ট দেখা যায় এই আকাশ দানবকে। প্রশ্ন হচ্ছে, এটি কি ইরানের সেনাবাহিনীতে শুধুই একটি হেলিকপ্টার সংযোজন, নাকি মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধে এক নতুন অধ্যায়? পশ্চিম তেহরান ও মেহরাবাদ এয়ারপোর্টের আকাশে পরীক্ষামূলক উড্ডয়নের সময় তোলা উচ্চ রেজলিউশনের ছবিতে দেখা যায় মাস্ট মাউন্টেড NO-25 ওয়েভ রাডার, উন্নত ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড টার্গেটিং সিস্টেম, লেজার ভিত্তিক DIRCM সেলফ ডিফেন্স স্যুট সম্বলিত হেলিকপ্টার। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো ডাউনগ্রেডেড সংস্করণ নয়, বরং পূর্ণাঙ্গ 2018 স্ট্যান্ডার্ড কনফিগারেশন। হেলিকপ্টারটি চালিত হয় দুটি VK-2500 কার্বোশ্যাফট ইঞ্জিনে, যা মরুভূমি ও উচ্চভূমিতে কার্যকর অপারেশন নিশ্চিত করে। প্রধান সক্ষমতাগুলোর মধ্যে রয়েছে 30 মিলিমিটার 2A4A অটোমেটিক কামান, সর্বোচ্চ 16টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 80 ও 122 মিলিমিটার রকেট পড ও এয়ার টু এয়ার মিসাইল। এর বহন ক্ষমতা 2100 কেজিরও বেশি। মাস্ট মাউন্টেড রাডার ব্যবস্থার কারণে হেলিকপ্টারটি আড়ালে থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে। পাহাড়, ভবন বা প্রাকৃতিক আড়ালে থেকে পপ আপ অ্যাটাক চালাতে পারে এই অত্যাধুনিক হেলিকপ্টারটি। DIRCM সিস্টেম ইনফ্রারেড গাইডেড মিসাইলকে বিভ্রান্ত করতে পারে, অর্থাৎ স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা অনেক বেশি। রাতের অভিযানেও বেশ কার্যকর এই হেলিকপ্টার। এর ফলে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ইরাক সিরিয়া করিডোর এসব অঞ্চলে নিম্ন উচ্চতার আকাশ নিয়ন্ত্রণের সমীকরণ বদলে যাবে। বিশ্লেষকদের মতে ড্রোন টু হেলিকপ্টার সক্ষমতা তৈরি হলে লক্ষ্য শনাক্ত ও আঘাতের সময় কমে যাবে, বাড়বে প্রাণঘাতী ক্ষমতা। আমেরিকা দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। প্রশ্ন হচ্ছে, এই নতুন সংযোজন সেই আধিপত্যে চ্যালেঞ্জ তৈরি করবে কি? Mi-28 নিম্ন উচ্চতায় ক্লোজ এয়ার সাপোর্ট ও এন্টি আর্মার যুদ্ধে বড় চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে উপকূলীয় অভিযানে, বিশেষ বাহিনীর অনুপ্রবেশ প্রতিরোধে ও সীমিত সংঘাতে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। উন্নত রাডার থাকায় এটি আমেরিকান হেলিকপ্টার বা ড্রোন অপারেশনের জন্য ঝুঁকি বাড়াবে। আর যদি এটি ইরানের ড্রোন সক্ষমতার সঙ্গে যুক্ত হয়, তবে এটি সেন্সর টু শুটার চেইন তৈরি করবে, যেখানে লক্ষ্য নির্ধারণ করবে ড্রোন, আঘাত হানবে হেলিকপ্টার। অর্থাৎ এটি সরাসরি সুপার পাওয়ার মোকাবেলা না করতে পারলেও আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এক কার্যকর মাধ্যম। সো ভিউয়ার্স, এর সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আজকের মতন আল্লাহ হাফেজ।